হামদ ও সানা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই একটি ধর্মীয় ইসলামিক জলসায় আসার এবং কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন। তাই সকলে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী কায়দার মাদানী মুহাম্মদ মুস্তাফা আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অজস্র দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শামীম এই বক্সটা একটু আমাদের ঘুরিয়ে দিও। তো বিষয়টা হলো, আচ্ছা আপনারা এই পর্যন্ত আলোচনা শুনছেন, আপনাদেরকে আলোচনা শুনতে বিরক্ত লাগছে বাপ? লাগে না? ভালো লাগে? তো আমি বলি এই ভাইদেরকে যারা রাস্তার এদিক ওদিকে ঘোরাফেরা করছে, রাস্তায় ভলেন্টিয়ারের দরকার নেই, যেহেতু আমাদের অত ভিড়ভাট্টা নেই। আপনারা এই আমার মজলিসে এসে বসে যান, হাদিস কোরআনের কথা শোনাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ শুনবেন তো নাকি? তাকবীর দি, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। বাজছে মামা বাজারে দামামা, শিরুচু করে মুসলমান, নায়া জামানার ডাকে শেষে ভাঙা কেল্লায় উড়ে নিশান। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। মুসলমানদের একটা হুঙ্কারে, একটা আদর্শে তারা বেঈমানেরা কম্পন শুরু হয়ে যেত মুসলমানদের। তারা কথার আওয়াজ শুনে এই জাতি হলো মুসলমান, তাই তো নাকি বাপ? আমরা জানিনি যে বদরের প্রান্তে জিহাদের ময়দানে বেঈমান ছিল 313 জন, মানে বেঈমান ছিল 1000 আর সাহাবা ছিল 313 জন। আমার নবীর আদর্শ যারা গ্রহণ করেছিল, আমার নবীকে যারা মেনেছিল, আজকে মুসলমান সমাজের বুকে আজকে সাহাবারা 313 জন সাহাবা আর 1000 জন কাফের, 313 জন সাহাবা। ওই বদরের প্রান্তে ওই মুসলমানরা জয়যুক্ত হয়েছিল শুধু ঈমানের কারণে। বলুন সুবহানাল্লাহ। অতএব ঈমান আমাদেরকে তাজা করতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে তো? যাক মাশাআল্লাহ। আজকে আপনাদের বিষয়ে, আপনাদের সম্মুখে আমার আলোচ্য বিষয় হচ্ছে রিজিক। বলুন কি? রিজিক। এই রিজিক সম্পর্কে আলোকপাত করবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরা হুদ আয়াত নম্বর 6, ছোট্ট একটা আয়াতের অংশ পাঠ করেছি। আচ্ছা, রিজিক, রিজিক শব্দের অর্থ কি? আপনারা সব মোটামুটি জানেন, রিজিক মানে খাবার বা খাদ্য, এটা আপনারা বুঝেন। কিন্তু না, রিজিকের আবেদনিক অর্থ হলো যে আল্লাহর দেয়া যত নিয়ামত আছে আল্লাহ পাক ওটাকে রিজিক বলেছেন। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাকে যে রিজিকটা আমি আল্লাহ দিয়েছি ওই রিজিক থেকে তোমরা আল্লাহ রাস্তায় দান এবং সাদাকা করো। এইবারে বলি, আমরা যত মানুষ দুনিয়াতে বাস করি 3 ভাগে ভাগ। বলুন কয় ভাগে ভাগ? 3 ভাগে। 1 মুসলমান, 2 কাফের আর 3 মুনাফিক। 1 মুসলমান, 2 কাফের আর 3 মুনাফিক। এই মানুষগুলাকে 3টি ভাগে ভাগ। 1 মুসলমান জান্নাতে যাবে, বলুন মুসলমান জান্নাতে যাবে। মুনাফিক জান্নাতের তলে মানে জাহান্নামের তলে থাকবে। কাফের কোনোদিন জাহান্নামে যাবে না, মানে কোনোদিন জান্নাতে যাবে না, জাহান্নামে ওই ব্যক্তি প্রবেশ করবে, কাফের। এবারে বলুন, জান্নাতে যাবে একটা দল, তারা হচ্ছে মুসলমান। তারা কারা? তারা মুসলমান। এই জান্নাতে যেতে গেলে কিছু আমল, কিছু যে আকীদা রাখতে হবে। সর্বপ্রথম আকীদা হলো আল্লাহকে মানতে হবে, বিশ্বাস করতে হবে, এটা ঈমান বলা হয়। এবার শুধু মানলেই হবে না, ওটা বাস্তবায়ন করতে হবে। আর আল্লাহর পাকে জান্নাত নসিব হতে গেলে এই যে তোমাকে যে আল্লাহ খাবারের যে হালাল হারাম দিয়েছে ওইটা বেঁচে চুনে খেতে হবে। ওইটাকে আল্লাহ পাক রিজিক বলেছেন। যত খাবার খাদ্য নিয়ামত, এই রিজিক গুলাকে রব্বুল আলামিন যে ভাবু বলেছে ওই ভাবু খেতে হবে। আপনারা অবশ্যই জানেন ইবাদত কবুল হওয়ার কয়টা শর্ত? কে পারবে হাত তুলো? ইবাদত কবুল হওয়ার কয়টা শর্ত? খাস করে দোয়া করে যাব। আমি তো ভাই আপনারা জানেন আমার অত টাকা পয়সা নেই, নাহলে কিছু দিয়ে যেতাম হাদিয়া। হ্যাঁ বলো কে পারবা? দেখো ইবাদত কবুল হওয়ার কয়টা শর্ত। আলোচনা যে শোনো, সারা জনম ধরে কোনো ফায়দা হবে না কিছু সবক যদি না অর্জন করতে পারো। আজকের মূল আলোচ্য বিষয় মনে রাখবা, আমি আলোচনা করব রিজিক সম্পর্কে। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে রিজিক সম্পর্কে কি বলেছে? আল্লাহ বলেছেন যে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা,
পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নেই যার রিজিকের মালিক আমি আল্লাহ নই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ। তাহলে ইবাদত কবুল হওয়ার শর্ত হলো তিনটি। জোরে বলুন কয়টি? আরো জোরে, কয়টি? মাশাআল্লাহ। এক নম্বর, যা ইবাদত করব সমস্ত ইবাদতটা হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কাকে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। দুই, যা আমরা ইবাদত করব আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। নবী যে রাস্তাটা দিয়ে গেছে ওই রাস্তা অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে, নচেত কোনো ইবাদত কবুল হবে না। দুই, তিন নম্বরে হালাল রিজিক। হালাল রিজিক, এই হালাল রিজিক যদি কারোর ভিতরে না থাকে, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওর ইবাদত মাটি থেকে 2 ইঞ্চি উপরে উঠবে না যদি আর হালাল রিজিক না থাকে। এবার আপনাকে একটা একটা করে যদি বলি যে ময়সাপাড়া জমিনের যতগুলা মুসলমান আমার পরেশগার দিনদার আব্বা জানেরা আছেন, বলুন তো আপনার রিজিক হালাল? আপনি বুক থেকে বলুন, আপনার অন্তর থেকে বলুন যে আমার রিজিকটা হালাল। আপনার রিজিক কি করে হালাল মানে হালাল হবে? আপনার তো বন্ধন আছে, আপনার তো সুদের সঙ্গে আপনি জড়িত আছেন, তাহলে আপনার রিজিক কোথায় হালাল হলো? হ্যাঁ? অতএব হালাল রিজিক প্রত্যেকটা মানুষের জন্য কামাই করা ফরজ। কি বললাম? কামাই করা ফরজ। কারণ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, যখন তোমরা ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকর, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা আল্লাহর জমিনে ছড়ে পড়ো, আল্লাহর জমিনে তোমরা খোঁজাখুঁজি করো হালাল রিজিকের সন্ধান। কিসের সন্ধান? হালাল রিজিকের সন্ধান। এইবার আসি রিজিক, আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিকের মালিক, কয়েকটা আপনাদেরকে ঘটনা বলি, তারপর আপনাকে আলোচনার প্রেক্ষাপটে আপনাকে নিয়ে যাব। বলুন তো রিজিকের মালিক কে? আরো জোরে, কে? আল্লাহ পাক হলো রিজিকের মালিক। কোন এক বুজুর্গের দিন আল্লাহকে প্রশ্ন করলো, রব তুমি যে রিজিকের মালিক, আল্লাহ ও আল্লাহ তুমি যে রিজিকের মালিক, তাহলে তুমি আমাদেরকে বাস্তবে একটু সচক্ষে দেখতে চাই যে তুমি রিজিক মানুষকে এবং অন্যান্য জীবজন্তু কীটপতঙ্গকে কি করে তুমি সেই রিজিক তুমি দাও। তখন আল্লাহ পাক ওই বান্দাকে ডেকে বলে, তোমার কি বিশ্বাস হয় না? বলে, জি মালিক আমার বিশ্বাস হয়, তবে একটু দেখতে চাই। আল্লাহ বলেন, তোমার যদি এটাই মনে চাই তবে এক কাজ করো, ওই যে তোমার সামনে একটা সাগর দেখতে পাও, ওই সাগরে তুমি চলে যাও, সাগরের তল থেকে একটা পাথর তুমি আনো। পাথর যখন আনা হলো, আল্লাহ বলেন, এ বান্দা এই পাথরটাকে তুমি ফাটিয়ে দাও। পাথরটাকে যখন ফাটালো, পাথরের ভিতরে ছোট ছোট একটা ছোট্ট পরিমাণ, এই যে মাথায় মা বোনেদের উকুন থাকে এই পরিমাণ ওই পাথরের ভিতরে পোকা আছে। আল্লাহ বলেন, এই বান্দা তুমি তাকিয়ে দেখো, এই পাথরের ভিতরে পানির তলে আমি রব কি রিজিকের মালিক, আমি আল্লাহ এদেরকে খাবার দিয়ে রিজিক দিয়ে বেঁচে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। পাথরের ভিতরে পোকাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে রিজিক দিয়ে, তাই তো নাকি? ওনার নাম হচ্ছে রাজ্জাক। আল্লাহর নাম কি? রাজ্জাক। আমাদের সমাজে বলে রাজ্জাক, এরকম নাম থয় না। রাজ্জাক নাম থবেন না, থবেন আব্দুর রাজ্জাক। কি থবেন? আব্দুর রাজ্জাক। কারণ রাজ্জাক হলো আল্লাহ, আর নামের খিদ বের করে বলে রাজ্জাক। কি আছে না? নাই, আছে না? নামের খিদ বের করা জায়েজ নাই, জায়েজ নাই, গুনাহ হবে। আমাদের পাড়ায় একটা মানুষের নাম হচ্ছে গবর। নাম কি? গবর। মানুষকে আদর করে এটাকে গবরা। কি বলে? গবরা। আমি আফসোস করি, বলি বাপ নামই তো গোবর, আবার গোবরেরও খিদ বের করেছে। যদি গবরা তো না জানি কি বলি ডাকত। অতএব নামের খিদ বের করা যাবে না। এই যে নামে ব্যঙ্গ করে, এটা কখনো করবেন না। তো বলছিলাম, ওই পাথরের ভিতরে পোকাগুলাকে খাইয়েছে কে? আল্লাহ পাক খাইয়েছে। এইবারে ছোট্ট একটা ঘটনা বলে, একটা আল্লাহ ওলির জীবনী থেকে। একটা বিরাট বড় বালকের বাদশাহ ছিল, বাদশার নাম হচ্ছে ইব্রাহিম বিন আদহাম। নাম কি বললাম? ইব্রাহিম বিন আদহাম। এই ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি একটা মির্গি শিকারে, হরিণ শিকারের উদ্দেশ্যে তিনি রওনা দিলেন জঙ্গলে। এই জঙ্গলে যখন তিনি রওনা দিলেন, ইতিমধ্যে তিনি যখন খাবার নিয়ে গেছে, রুটি নিয়ে গেছে, পানি নিয়ে গেছে, ওই খাবার তিনি খাবে। ইতিমধ্যে খাবারটা পেড়েছে, আর পাড়ার পর একটা কাক এসে সো মেরে একটা রুটি তুলে রওনা দিয়েছে। ইব্রাহিম বিন আদহাম বলেন, কাক তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। এই বলে
অনেক দূর তিনি দৌড়ে চলে গেলেন। দৌড়তে দৌড়তে যে দেখে একটা কাক একটা গাছের ডালে বসলো, বসার পর রুটিটা ছিঁড়ে ছিঁড়ে, কাক খায় না, ওই রুটিটা যেন ওই নিচের দিকে যেন ফেলতেছে। ইব্রাহিম বিন আদম মনে সন্দেহ জাগলো, বলে কি ব্যাপার, কাক খায় না, কি ব্যাপার, রুটি আবার কাক কোথায় ফেলতে যায়। আস্তে আস্তে গাছের গোড়াতে যেয়ে দেখে একটা মানুষ ওই গাছের গোড়াতে বাঁধা আছে। গাছের গোড়ায় যখন বাঁধা আছে, ইতিমধ্যে হঠাৎ করে ইব্রাহিম বিন আদম বলছেন, ভাই আপনি এইখানে বাঁধা কেন বলুন? তখন বলে, ভাইজান আমি এইখানে বাঁধা আছি, আজ আমাকে 3 দিন যাবত কিছু ডাকাতের দলেরা আমাকে এইখানে বেঁধে রেখেছে। ডাক দি বলা হলো, ভাই রে তোমাকে এই 3 দিন যাবত কি খেয়ে তুমি বেঁচে আছো? তখন বলে, ভাই আজকে আমার হাত বাঁধা পা বাঁধা, এই সামান্য একটা আল্লাহর সৃষ্টি কাক, এই কাক আমাকে অন্যের বাড়ি থেকে রুটি এসে আমার মুখে খানার ব্যবস্থা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। বলুন তো রিজিকের মালিক কে? আল্লাহ। অতএব রিজিকলি কোনো সমস্যা হবে না তো, কোনো টেনশন নেই তো। নবীজি হাদিসের ভিতরে বলেন, পাখিরা যে ভাবু সকালবেলায় খালি পেটে বেরিয়ে যায়, সন্ধ্যা হলে আবার তিনি কত সুন্দর করে ভরা পেটে বাড়ির ভিতরে তারা বাসাতে প্রবেশ করে। নবী বলেন, বান্দা যদি আল্লাহর প্রতি ভরসা করে চলতে পারো, ঠিক আল্লাহ পাক ওই পাখির মতন রিজিকের ব্যবস্থা করে দিত। বলুন সুবহানাল্লাহ। অতএব রিজিক নিয়ে টেনশন করবেন না। এইবার আপনাকে একটা ছোট্ট করে প্রশ্ন করি, আমার আর আপনার জন্মের 50,000 বছর আগে আমার আপনার ভাগ্য লিখা আছে। কত বছর আগে? 50,000 বছর আগে আমার আপনার ভাগ্য লিখা আছে। প্রথমে আল্লাহ পাক ভাগ্য লিখতে যে লিখেছে তোমার রিজিক। কি লিখেছে? তোমার রিজিক কি খাবা, কতদিন বাঁচবে, এইগুলো রব্বুল আলামিন লিখেছে। কোথায়? তোমার তাকদিরে। লিখার পর দুনিয়াতে নির্ধারণ করে দিয়েছে, এক জাররা পরিমাণ যদি কারো দানা থাকে ওই ব্যক্তি কোনোদিন মরবে না। নবী বলেন, মানুষের মউত যেভাবে মানুষের পেছন পেছন ঘুরে, ঠিক একইভাবে মানুষের রিজিক তার পেছনে পেছনে যায়। বলুন সুবহানাল্লাহ। মানুষের মউত, একটা মানুষ বলুন তো কোনোদিন বেঁচে থাকবে কেউ? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাই একদিন মারা যাবে, এইটা যেমন নিশ্চিত, ঠিক আল্লাহ আপনাকে না খেয়ে মারবেন না, এটাও নিশ্চিত। আপনার তাকদিরে যদি রিজিক থাকে, বলুন তো ওই রিজিকটা কি রব্বুল আলামিন আপনাকে না খাইয়ে মারবে? অনেক মানুষের দেখবেন হায়াত থাকে, রিজিক ফুরিয়ে যায়। অনেক মানুষ শুকিয়ে যায় 6 মাস 7 মাস, শুধু পানিটাও মুখে যায় না। এমন হয় না আমাদের সামনে? কিন্তু কি হয়, ওর হায়াত আছে, রিজিক কপালে নেই। আবার অনেক মানুষ হয় এইরকম যে মরার আগে সুস্থ হয়ে অনেক খাওয়া দাওয়া সুন্দর করে, তারপর ইন্তিকাল করে। এইখান থেকে বোঝা গেল ওর হায়াত ফুরিয়ে গেছে, ওর রিজিকটা ছিল ওই পর্যন্ত। অতএব রিজিকটা না খেয়ে এক দানা পরিমাণ যদি আপনার রিজিক দুনিয়াতে থাকে, এক দানা পরিমাণ রিজিক না খাওয়া পর্যন্ত আপনার মউত হবে না। বলুন সুবহানাল্লাহ। বলুন আপনি কিসের জন্য আপনি অন্যায় করবেন? অন্যায়টা করবেন কেন? আপনি যখন আপনার মায়ের পেটে ছিলেন, আল্লাহ বলেন, হাল আতাকা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। যে হাল আতাকা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, স্মরণ করো। দাহার মানে হলো সূরা দাহার, দাহার মানে হচ্ছে সময়, যুগ, সময়, যুগ। আল্লাহ বলেন, স্মরণ করো তোমার একটা জীবনের কথা, যে জীবনটা তোমার ছিল, জীবনটা অতিবাহিত হয়েছে, তোমার অস্তিত্ব কিছু ছিল না। আচ্ছা বলুন তো আমাদের কি অস্তিত্ব ছিল? হ্যাঁ, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বলেন, তোমরা কি করে আমি রবকে অবিশ্বাস করো? তোমাদের তো কোনোদিন অস্তিত্ব দুনিয়াতে ছিল না, আমি রব তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তানকে মায়ের পেটে যখন রাখে, একটা সন্তানের বয়স যখন 43-4 মাস হয়, তখন ওই সন্তানটা গোস্ত থেকে মাংস পিণ্ড তৈরি হয়, আস্তে আস্তে সন্তানটা বড় হয়। বলুন তো মায়ের পেটে পৃথিবীতে এমন একটা কবর আছে যে কবরও খাবার খায়, আর কবরের যে মানুষটা আছে সেও খাবার খায়। পৃথিবীতে এমন একটা জেলখানা যে জেলখানাও
খাবার খায়, জেলখানার ভিতরে যে কয়েদ আছে সেও খাবার খায়, সেটা হচ্ছে মায়ের পেট। অতএব মাও খাবার খায়, সন্তানও খাবার খায়। সন্তান কি দিয়ে খাবার খায়? মায়ের পেটে সন্তান চলে যায়, চলে যাওয়ার পর মায়ের সাথে আর সন্তানের নাড়ির সাথে, এই লাভির সাথে আর মায়ের একটা লাভির সাথে, ওই মায়ের লাভির সাথে সন্তানের যখন অ্যাডজাস্ট করে দেয়, ওই সন্তানের মুখ দিয়ে আল্লাহ পাক ওই রক্ত মায়ের খাওয়াই না, ওই সন্তানের মুখ দিয়ে রব্বুল আলামিন রক্ত খাওয়াই না, লাভি দ্বারা তার মায়ের পেটের ভিতরে পৌঁছে দেয়। আল্লাহ বলেন, বান্দা তোমার মায়ের পেটে তোমাকে আমি আল্লাহ আমি মুখ দিয়ে হারাম জিনিস খাওয়াইনি বান্দারে। তুমি যখন ছোট ছিলে, তোমার অস্তিত্ব যখন ছিল না, আমি রব তোমাকে তোমার এই মুখ দিয়ে হারাম খাদ্য খাওয়াইনি, তোমার লাভি দিয়ে খাবার খাইয়েছি। অতএব দুনিয়াতে যখন তুমি চলবে তখন তোমার হাজার জিনিস চলে থাকবে তোমার সামনে, কিন্তু খবরদার কোনটা ভালো কোনটা মন্দ তুমি যাচাই বাছাই করে চলবে। আল্লাহ বলেন, তোমাকে মায়ের পেটে আমি আল্লাহ তোমার মুখ দিয়ে রক্ত খাওয়াইনি, লাভি দ্বারা খাইয়েছি। অতএব এই মুখটা দিয়ে হালাল খাদ্য হবে না হারাম খাদ্য খাওয়া হবে? বলুন, হালাল খাদ্য খাবো তো ইনশাল্লাহ। এই মুখ দিয়ে কি খাবো? হালাল খাদ্য খেতে হবে, হারাম খাওয়া যাবে না। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক যে মালিক তোমার মায়ের পেটে তোমাকে না খাইয়ে মারেনি, সেই রব কি এত বড় দুনিয়াতে তোমাকে না খেয়ে মারবে? তোমার এত খাবার চিন্তা কে, তুমি তো খাও 150 চালের ভাত, এটা কুত্তায় যা খাবার খায় তাও তো তুমি খেতে পারো না। তুমি আবার বলো যে রিজিক আবার সুদ খেলে বলে দিন যাবে না সুদ না খেলে। বেটা, আল্লাহকে তুমি অবিশ্বাস করতে যাচ্ছ? কখনো নাই। একটা তিমি মাছ, বিজ্ঞান বলছে সব থেকে বড় প্রাণী হলো তিমি মাছ, নীল তিমি। যে নীল তিমি যে প্রথম যে বাচ্চাটা হয়, বিজ্ঞান বলেছে নীল তিমির দুধ হয়, আর প্রথম যে বাচ্চাটা 1 চামচ দুধ খায়, ওই 1 চামচ দুধে প্রায় 40 কেজি দুধ তার মুখে যায়। কত কেজি? 40 কেজি। আপনি বলুন কতদিন খান? আপনি 40 কেজি চালের ভাত আপনি একটা মানুষ 1 বছরে বেশি খেতে পারবেন। আপনি ইনকাম করেন প্রতিদিন 500-700 টাকা, আর আপনার পরিবারের ইনকাম ঢুকে প্রায় 5 থেকে 700 টাকা, তারপরে আপনার অভাব যায় না, আপনি সুদের আড্ডায় যান। কেন গো? সুদের আড্ডায় যাবেন কেন আপনি? বলুন, যা যাবে? কথা বলেন, যা যাবে কি? তাহলে বলুন রিজিকের মালিক কে? আরো জোরে বলুন, রিজিকের মালিক কে? অতএব এই রিজিকের চিন্তা করবেন না। ছোট্ট একটা ঘটনা শুনে দিই, আমার পরে তো সুন্দর আলোচনা করে আমাদের সানানুল ভাই, তিনি আলোচনা করবেন ইনশাল্লাহ, আপনারা শুনবেন তো? একটু যদি দেরি হয় আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, কারা কারা বিরক্ত হচ্ছেন 2 হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর। যা, কথা তো বুঝেছে দেখছি। হ্যাঁ, বিরক্ত তাহলে কেউ না তো শোনা, আমার তো বিরক্ত হওয়ার কথা। হ্যাঁ, 12টা, মাশাআল্লাহ। তাই মাশাআল্লাহ, আল্লাহ ভাইয়ের খেদমতকে কবুল করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলে আমিন। আপনারা পারলে আমরা পারবো নাকি ইনশাআল্লাহ? ওই দেখেন, আজকে ফাজিল নগরে ছিলাম আর জালসা বাপ, ওইখানে মাগরিব পড়ে এসে ডাইরেক্ট ওখানে খাওয়া দাওয়া কিচ্ছু নেই, ওইখানে চড়ে এখানে আপনার 8:30টার সময় পৌঁছিয়েছি। আমার ভাইকে অনুরোধ করে আমি জালসাটা ভাইকে বলে ধরেছিলাম, এই কারণে যে ওইখানে আলহামদুলিল্লাহ আমাদের মানুষগুলো অনেক মহব্বত করে ভালোবাসে, ওর জন্যই আমরা সদা সর্বদা চেষ্টা করি মানুষকে দিনের দাওয়াত করা, মানে দিনের কথা মানুষকে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ পাক আমাদের আপনাদের এই খেদমতকে কবুল করুক, সকলে জবান খুলে বলেন আমিন। এবারে বলতে চাইলাম যে রিজিক কি জিনিস। আরেকটা আপনাকে ছোট্ট করে ঘটনা শুনিয়ে দিই। সূরা মায়েদার ভিতরে ঘটনা উল্লেখ করেছেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে ঘটনা উল্লেখ করেছেন। যে ঘটনা হলো যে আল্লাহর নবীর কিছু সাহাবা, প্রায় 300 জন সাহাবা। কতজন সাহাবা? 300 জন সাহাবা। আবু উবাইদা ইবনু জাররাহ রাদিয়াল্লাহু আনহু, এই আবু উবাইদাকে আল্লাহর নবী তাদের সেনাপতি বানিয়ে একটা সমুদ্র উপকূল অঞ্চলে ওদেরকে পাঠিয়ে দিলেন। ওই অঞ্চলে যখন সমুদ্র উপকূল অঞ্চলে যখন পাঠিয়ে দিলেন, কিছুদিনের ভিতরে তাদের খাবার শেষ হয়ে গেল। কি হয়ে গেল? খাবার পানি কিছুই তার নাই। উবাইদুল ইবনে জাররাহ বললেন, আবু উবাইদা ডাক দিয়ে বললেন, ও রাসূলের সাহাবারা, তোমাদের কাছে যার যে মাল আছে তোমরা ওই মালটা তোমরা আমাদের কাছে হাজির করাও। সমস্ত সাহাবারা তিনাদের খেজুর বলো আরো কিছু বলো সমস্ত কিছু জিনিসটা একত্রিত করার পর এইবারে দেখলো যে কিছু হয়তো এক ব্যাগ মতন হলো, কিন্তু সাহাবা আছে 300 জন। কতজন? এক জুনার ভাগে একটা করে খেজুর। সাহাবারা একটা করে খেজুর খায়, সকালবেলায় ওইটা খেজুর মুখে দেয় আর পানি দেয়।
যার জীবনে কষ্ট, যার পেটের ভিতরে 3 দিনকার খাবার, রাত্রিবেলায় মনে হয় আসমানের চাঁদ যা ঝলসানো রুটি। তোমার তো খাবারে কষ্ট বুঝো না, ওর জন্য খাবারে অর্ধেক খাবার অর্ধেক নষ্ট করো। যার জীবনে খাবার, তোমার বাপকে জিজ্ঞেস করো খাবারে কি মূল্য। তোমার বাপ 1 মুঠো খাবারের জন্য লোকের বাড়িতে চাকরগিরি করেছে, আর তুমি খাবারে মূল্য দাও না। তোমার রিজিককে তুমি হাত দিয়ে ফেলে দাও, তোমার সাহস কত বড়। আল্লাহ রসুল বলেছেন থাল চেটে খাও, কোন ভাতটার ভিতরে বরকত আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। সাহাবাদের ভিতরে আস্তে আস্তে ওই একটা খেজুরও ফুরিয়ে গেল। হযরতে জাবের সেই অংশগ্রহণ করেছিলেন। জাবের বলেন এখন আমাদের উপায় কি হবে আল্লাহ? 300 জন সাহাবা, কোনো খাবার নেই আল্লাহ, তুমি রব, তুমি সাক্ষী আছো আল্লাহ, তুমি আজকে আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দাও। এই কথা বলতে না বলতে দেখা গেল একটা সমুদ্র থেকে বিরাট বড় একটা তিমি মাছ এসে সমুদ্রের একটা জায়গায় পড়ে গেলেন। একটা কিনারায় যখন মাছটা এসে পড়ে গেলেন, মাছটা আসার পরে পরে সাহাবারা বলেন আমরা মাছটাকে যখন আমরা নিজের হাতের নাগালে পেলাম, ওই মাছটাকে আমরা মাছের ভিতর থেকে তেল তুলে রান্না করতে শুরু করলাম। 1 দিন 2 দিন 3 দিন নয়, আমরা ওই মাছটাকে 300 জন সাহাবী 18 দিন খেয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? সাহাবাদেরকে পানির ভিতর থেকে মাছের ব্যবস্থা করে দিলেন। অতএব আপনি চিন্তা করিয়েন না, আপনার রিজিক আল্লাহ ঠিক দিবে। যেটা আপনি পেয়েছেন সেটা আপনার, যেটা আপনি পাননি সেটা আপনার না, অতএব চিন্তা করবেন না। এইবারে বলি কয়েকটা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কয়েকটা কাজ করলে রিজিক মানুষের বৃদ্ধি হয়। আমরা চাই তো যে সকলের রিজিক বৃদ্ধি হোক, চাই তো নাকি যে আল্লাহ আমাদের রিজিকে বরকত দেখ। তার মধ্যে একটা কথা হলো আল্লাহ রাসূল বলেছেন বাড়িতে তোমার মেহমান গেলে তোমার রিজিক খায় না, মেহমানের রিজিক মেহমান খেতে আসে। কার? মেহমানের রিজিক খেতে আসে। আর আমার আপনার কি হয়? ও আল্লাহ, যদি বাড়িতে মেহমান যায় রাত্রিবেলাতে, আপনার মানে ওই যে কি আছে উকিল বাড়িতে, আপনার স্ত্রী বলছে তোমার হুঁশ হবে না, তুমি জানো না যে তোমার বাড়িতে খাবার নাই, তুমি মেহমান এসেছো। বলে কি বলে না ভাই? মাশাআল্লাহ। এই যে খাবার আছে, এই মহিলাদের সম্পর্কে একটা কথা বলে দিই। দেখুন মহিলা আল্লাহর নবীর জামানায় মহিলা কিরকম ছিল, আর তারা মেহমানের খেদমত তারা কি করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছে, ইতিমধ্যে একটা মেহমান এসে বলছেন আল্লাহর নবী আমি ক্ষুধার্ত আছি, আপনি আমাকে খাবার দেন। নবী বাড়িতে চলে গেলেন, যাওয়ার পর দেখলেন খাবার বলে বাড়িতে কোনো কিচ্ছু নেই। আল্লাহর নবী মাথাটা নিচু করে মসজিদে চলে আসলেন। আসার পর বললেন আজকে কোনো খাবার আমাদের আর সন্ধান করতে পারেনি। নবীজি সঙ্গে সঙ্গে মৃদু মৃদু কণ্ঠে বললেন কি আছো, আমার এই মেহমানটাকে তোমরা নিয়ে নিবে। হঠাৎ করে মসজিদের এক কোণা থেকে একজন সাহাবা বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবাকে আমি নিব। নাম হচ্ছে ওই সাহাবার নাম হচ্ছে আবু তালহা। নাম কি? আবু তালহা বলেন আল্লাহর নবী ওই আপনার মেহমানকে আমি দিয়ে নিব। এই বাক্য শুনে মেহমানকে যখন বাড়িতে নিয়ে যায় তখন রাত্রিবেলা ছিল। এইবারে তার স্ত্রীর নাম ছিল রমিসা। নাম কি? রমিসা। মা বোনেরা মনে হয় পাশে আছে নাকি উপরে আছে? মাশাআল্লাহ। মা বোনেরা একটু কান দিয়ে শোনো, মা কি মহিলা তিনারা ছিল। রমিসা যখনই তিনার স্বামী মেহমান নিয়ে গিয়েছে, বাড়িতে 2খানা সন্তান। বাড়িতে কয়টা সন্তান? 2টা সন্তান। মেহমানের শুধু একটা মানুষের খাবার হবে, একটা মানুষের খাবার হবে। যদি স্বামী খায় সন্তানরা অনাহারে থাকবে, মেহমান খায় তো গোটা পরিবার অনাহারে থাকবে। এইবারে আবু তালহার স্ত্রী বুদ্ধিমতী মহিলা ছিল, ওর জন্য একটা কথা আছে সংসার সুখী হয় রমণীর গুণে। মহিলা যদি ভালো হয় তো দুনিয়াতেই জান্নাত পাবে। নবীজি বলেছেন 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। কয়টা জিনিস? 1 সুন্দর বাড়ি, 2 সুন্দর স্ত্রী, 3 সুন্দর যানবাহন, 4 সুন্দর প্রতিবেশী। এই 4টা জিনিস আছে তার সুখময় জীবন তার। এই 3টা জিনিসের ভিতরে আপনার ভাঙা সাইকেল, ভাঙা বাড়ি, প্রতিবেশী আপনাকে ভালোবাসে না, কিন্তু আপনার স্ত্রী যদি ভালো হয় তো জঙ্গলেও বাস করা যায়। কথা বলেন ঠিক কিনা? আর স্বামী যদি আর স্ত্রী যদি খারাপ হয়, ওই স্ত্রী খারাপ যদি হয়, রাজপ্রাসাদেও শান্তি মিলবে না।
অতএব চিন্তা ভাবনা করতে হবে। রমিসা ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি কি ভাবছেন? আপনি চিন্তা করিয়েন না। আমার এই সন্তানগুলাকে আমি কি করে দিব? আমি ঘুম পাড়িয়ে দিব ফাঁকি দিয়ে। আস্তে আস্তে ঘুম পাড়িয়ে দিল। দেওয়ার পর লাস্টে বেলাতে এইবারে হঠাৎ করে মেহমানকে খাবে। আর মেহমানের সুন্নাত হলো মেজবান আর মেহমান একই সাথে খাবে, এটা সুন্নাত। মেহমান কিন্তু মেজবান ছাড়া খাবে না। এইবারে মেহমান যখন খেতে বসেছে, ইতিমধ্যেই বলছো, আবু তালহা আমার পাশে এসে বসো, তুমি আমার পাশে এসে তুমি বসো। এই কথা যখন শুনেছে, সঙ্গে সঙ্গে আবু তালহা বলেন, আমিও পাশে বসলাম। আমার বিবি রমিসা বলেন, স্বামী আমার, এই যে রাত্রিবেলাতে বাতিটা আছে, এই বাতিটা আমি সারার নিয়তে ওইখান থেকে নিয়ে চলে আসব। আপনি অন্ধকারে মুখ নাড়াবেন, আপনি যেন মুখে লুকমা তুলবেন না, খাবার যেন আপনি খাবেন না। মেহমান পেট পুরে খানা খাবে। মেহমান পেট পুরে খানা খেলো, খাওয়ার পরে মেহমান চলে গেল। আল্লাহর আসমান থেকে তাদের উপরে খুশি হয়ে গিয়ে আল্লাহ পাক সূরা হাশরের 9 নম্বর আয়াত নাজিল করে বলছেন, তারাই তো জান্নাতে যাবে যারা সারা রাত নিজে না খেয়ে মেহমানকে খাইছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে মেহমানের সম্মান হবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হবে তো? অতএব মেহমানের সম্মান করবেন। রিজিক বাড়াবে কে? আল্লাহ, 1 নম্বর। 2, রিজিক বৃদ্ধি হওয়ার আরেকটা বিষয় হলো যে পিতা মাতার খেদমত করবেন। কার? পিতা মাতার। আসলে আমাদের আলোচনা শেষ হয়ে যাচ্ছে। আমার আলোচনা কালকে যেহেতু আপনাদের জলসায় আসছি, কালকে আমার আলোচ্য বিষয় থাকবে ইমান। ইমানের উপর আলোচনা করব। বলি ইনশাআল্লাহ আমরা সকলেই যাব। হাত তুলে বলুন, সকলেই যাব। হ্যাঁ, মাগরিবের পর থেকে আমরা ওখানে যেয়ে বসবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এবারে আপনাকে আলোচনাটা একটু গুছিয়ে দিই। রিজিক সম্পর্কে আলোচনা করলাম, যেহেতু আমার ভাইজান আলোচনা করবে। আচ্ছা, আমি যে রিজিক সম্পর্কে আলোচনা করলাম, তার মূল একটা ধারাবাহিকতা বলি। রিজিক নির্ধারণ হয় আসমানে, বন্টন হয় জমিনে। রিজিক কোথায় হয়? একটা উদাহরণ আপনাকে দিই। আপনি বাড়িতে খেতে বসেছেন আর আপনার কল চলে আসলো, ভাই একটু বাহিরে আয়। বাহিরে আসলেন, আসার পর তখন আপনি বাহিরে কোন মোটরসাইকেল দিয়ে একটু বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর এইবারে মার আরেকটা কল, মা বলছে কে ফোন করলো অসময়। হঠাৎ করে খবরটা পেয়েছে আমার বেটা আব্দুর রহমান দুনিয়াতে আর নেই, অ্যাক্সিডেন্টে মারা গেছে। মা তখন চোখের পানিতে কাঁদে আর বলে, আল্লাহ, আমার বেটার কপালে দুটো ভাতও জুটলো না, ভাতটা খেতে যেই আজকে চলে গেল। এটার নাম দুনিয়া, এটার নাম রিজিক। ওর কপালে নেই, ওর মৌতটা ছিল রিজিক ভাগ্যে জুটেনি। অতএব আমরা রিজিক নিয়ে টেনশন করবো না। রিজিক দিবে কে? আল্লাহ। অতএব আল্লাহ পাক আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেখ। সকলে জবান খুলে বলুন আমিন। আর জবান